রাশিদ খানের জাদুকরি বোলিংয়ে কুপোকাত ভারতের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা ছোট্ট ছক্কা মেরেই বল হারিয়ে ফেললেন শিবম দুবে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামে আফগানিস্তান। আর এই ম্যাচে ভারত টসে জিতে নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত, যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দলীয় তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট হয়ে যান রোহিত শর্মা, যেখানে তিনি 13 বল খেলে 8 রান করে প্যাভিলিয়নে ফেরেন ফাজল হক ফারুকির বলে। এরপরের উইকেটগুলো তুলেছেন একাই রাশিদ খান, যেখানে এরপরের উইকেট ঋষভ পান্ত দলীয় 54 রানের মাথায় সপ্তম ওভারে রাশিদ খানের করা শেষ বলে এলবি আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন, করেন মাত্র 20 রান। এরপর আসা সূর্যকুমার যাদবকে নিয়ে খেলতে থাকেন বিরাট কোহলি, তবে বিরাট কোহলি ইনিংসটা বড় করতে পারেননি। দলীয় নবমতম ওভারে তৃতীয় বলে রাশিদ খানের বলেই আউট হয়ে যান বিরাট কোহলি। মোহাম্মদ নাবির হাতে ক্যাচ দিয়ে 24 বলে 24 রান করে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি। পরপর উইকেট পড়লেও স্বাভাবিকভাবে রানও তুলছিল ভারতীয় ব্যাটসম্যানেরা। এরপরে এসে শিবম দুবে দলীয় দশমতম ওভারে নূর আহমেদের করা ওভারের তৃতীয় বলে স্টেট বরাবর একটি ছক্কা মারেন, যেই ছক্কাটি ছিল 81 মিটারের। আর শিবম দুবের এই ছক্কায় বলটি হারিয়ে যায়। এরপরে থার্ড আম্পায়ার নতুন বল নিয়ে মাঠে আসেন। দর্শক এরপরে শিবম দুবেকে রাশিদ খান আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। 10 রান করে শিবম দুবে প্যাভিলিয়নে ফেরেন রাশিদ খানের বলে। পরপর 3টি উইকেট তুলে নেন রাশিদ, যেখানে 3 ওভার বল করে 3টি উইকেট পেয়েছেন রাশিদ খান।